আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আমাদের খবর 24 টিভিতে। সিঙ্গাপুরে মেগা প্রকল্প টার্মিনাল 5 শীঘ্রই পূর্ণমাত্রায় বাস্তবায়নের পথে। এই প্রকল্প আগামী কয়েক বছর বিপুল সংখ্যক শ্রমিক প্রয়োজন হবে এই প্রকল্পে। বাংলাদেশ যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বা শক্তিশালী করতে চায়, তাহলে শুধু রিজার্ভ বাড়ানোর কথা বললেই হবে না, দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর পথ সহজ করতে হবে। প্রিয় বাংলাদেশ সরকার, আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং যারা কূটনৈতিক চ্যানেলগুলো রক্ষা করেন অথবা সিঙ্গাপুরে যারা এই হাই কমিশনের মাধ্যমে সিঙ্গাপুর সরকারের সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের প্রতি অনুরোধ থাকবে সিঙ্গাপুরে বাংলাদেশি ওয়ার্কাররা যেন খুব সহজে সিঙ্গাপুরে আসতে পারে এবং তাদের খুব সহজে সিঙ্গাপুরে কাজ করার সুযোগ পায়, সেই দিকে নজর রাখুন। তা না হলে আপনাদের হাত থেকে খুব শীঘ্রই সিঙ্গাপুরের শ্রমবাজার হাতছাড়া হয়ে যেতে পারে। সো দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর গামী কর্মীদের প্রশিক্ষণ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ট্রেনিং সেন্টার অনিয়ম দুর্নীতি হচ্ছে। সরকার পরিবর্তনের পর বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশিত হলেও এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ খুব একটা চোখে পড়েনি। যদি এসব অভিযোগ সত্য হয়, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। এই পরিস্থিতিতে অব্যাহত থাকলে ভবিষ্যতে সিঙ্গাপুরের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। অথচ বর্তমান নতুন সরকারের বড় সুযোগ সৃষ্টি হচ্ছে। তাই সরকারের প্রতি অনুরোধ থাকবে প্রশিক্ষণ পরীক্ষা কেন্দ্রগুলোকে কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এটা হচ্ছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকলো বাংলাদেশ সরকারের প্রতি। অনিয়মের অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। সিঙ্গাপুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দক্ষ কর্মীদের জন্য সুযোগ ও পরীক্ষার সক্ষমতা বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া। যদি সঠিক পরিকল্পনা কার্যকর পদক্ষেপের মাধ্যমে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে কাজের সুযোগ পেত, যা কর্মসংস্থানও বাড়ত, পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিবাচক অবদান রাখতে পারত। সো প্রিয় বাংলাদেশি ভাই এবং বোনেরা যারা আছেন, আপনাদের অবস্থান থেকে এই ভিডিওতে কমেন্ট করে আপনি আপনার অবস্থানকে সৃষ্টি করতে পারেন এবং বাংলাদেশ সরকারকে এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানাতে পারেন। কারণ সিঙ্গাপুরের একটি শ্রমবাজার আমাদের জন্য উন্মুক্ত রয়েছে বহু বছর ধরে। তাই আমাদের অতীতে যে সকল বাংলাদেশি ভাইয়েরা সিঙ্গাপুরে কাজ করেছেন, তাদের সততা এবং সম্মানের সঙ্গে কাজ করার কারণেই কিন্তু আমরাও কাজ করে যেতে পারছি। আমি দীর্ঘ 15 বছর যাবৎ কাজ করছি সিঙ্গাপুরে। তাই আমি চাই বাংলাদেশ সরকার এই বিষয়ে মনোযোগী হোক, সিঙ্গাপুর সরকারের সঙ্গে কমিউনিকেশন করে আরও যেন দক্ষ কর্মী সিঙ্গাপুরে পাঠানো যায় এবং যে নতুন নতুন যে প্রজেক্টগুলো তৈরি হচ্ছে, সেই প্রজেক্টে যেন তারা কাজ করার সুযোগ পায় এবং বাংলাদেশ সরকারের উপকার হবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে যাবে। সো প্রিয় সরকার, আপনার প্রতি অনুরোধ রইল এবং তারেক রহমানের সরকারের প্রতি অনুরোধ রইল, আপনারা এই বিষয়টি বিবেচনায় রাখবেন এবং বিবেচনায় রেখে এই বিষয়টি ব্যবস্থা নিন খুব দ্রুত। আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাইরা বোনেরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।